আসসালামু আলাইকুম। তো আমি আজকে বানাবো মিষ্টি কুমড়ার সবজি। তো মিষ্টি কুমড়াটা রেডি করে নিচ্ছি। তো এখন দেখেন আমি মিষ্টি কুমড়া কেটে নিলাম। তো এখন ছালটা ছাড়াই নিব, ছোট ছোট করে ডুম ডুম পিস করে নিব মিষ্টি কুমড়াটা। তো আমি এখানে দেখেন সব এই মুখটা ছাড়াই নিতে হয়, নাহলে খেতে ভালো লাগে না। তো এই দেখেন আমি ডুম ডুম করে কেটে নিচ্ছি। তো আগে থেকে আমি ভিজানো চাউল আর ডাউলটা রেডি করে নিচ্ছি, এখানে পেস্ট করে নিচ্ছি। তো এখানে শুকনা মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচো দিয়ে দিছি। তো আমি এখানে মাখাই নিলাম। তো আর একটা কড়াই আমি এখন তেল দিয়ে দিব। তো যে পকোড়াগুলা ভেজে নিব। এই সবজিটা খুবই মজা লাগে এভাবে পকোড়া বানায়, মিষ্টি কুমড়ো দিয়ে বানাইলে তো খুব ভালো লাগে। তো আপনারা বানাই খাবেন এভাবে। তো দেখেন আমি এখানে তো সব কিছু রেডি করে নিয়ে ভেজে নিতেছি। পকোড়াটা কিছু কড়া করে ভেজে নিতে লাগে। তো সেজন্য আমি দেখেন অল্প গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। তো আমি উঠাই নিলাম। তো একই কড়াইয়ে খানিকটা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি পেস্ট বানাই নিব, সেজন্য আমি পেঁয়াজটা ভেজে নিব। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, গ্রিনটা দিয়ে দিব, পেস্টটা বানাই নিব। এই দেখেন। তো ওই একই কড়াই আমি এখন খানিকটা তেল দিয়ে দিব, কিছু ফোড়ন দিয়ে দিব, যেমন কালো জিরা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো আমি ওই পেস্টটা দিয়ে দিব, একটু কষাই নিব এখানে। তো এখানে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিব, খানিকটা দিয়ে ভালো করে কষাই নিব। তো আমি ভালো করে এখন আদা রসুনের পেস্ট আর মশলাটা ভালো করে কষে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে দিলাম। তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি, এখন ভালো করে কষাই নিব মিষ্টি কুমড়াগুলো। আমি এভাবে অনেকবার ট্রাই করছি, বহুত ভালো লাগছে। তো আজকে ভাবলাম আপনাদেরকে দেখাই, তো সেই জন্যে আমি আজকে ভিডিও বানাচ্ছি। তো দেখেন কেমন হয়। তো মনে হচ্ছে নিচে একটু লেগে ধরবে, তো আমি একটু পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিব। বারবার লেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তো আমি এখন ঢাকনা বারবার খুলে দেখছি যে কেমন হলো, কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে কিনা। তো আমি একটু পরে পানি দিয়ে দিব। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিলাম। তো ভালো করে 5-10 মিনিট পানিটা ফুটে আসার পরে আমি ডিমগুলো দিয়ে দিব। তো ভালো করে ফুটে আসছে, 5-10 মিনিট আমি ফুটে নিছি। তো এখন ডিমগুলো দিয়ে দিলাম। তো খানিক টাইম আমি ফুটে নিব। আর জিরার গুঁড়া দিয়ে দিলাম এখানে। তো অলমোস্ট আমার রেডি রান্নাটা। তো এখন আমি নামাই নিব। তো দেখেন আমি এখানে কিছু ডেকোরেশন করে নিছি। তো খুব ভালো লাগছিল, টেস্টি লাগছিল।